আসসালামু আলাইকুম। আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটি স্পিকার আছে এফএনডির মডেলটা দেখতে পাচ্ছেন F580X। এটা ব্লুটুথ এবং পাশাপাশি 2:1 স্পিকার দেখতে পাচ্ছি আমরা এখানে। এই হলো মডেল, আবার এখানে লেখা আছে এই যে 580, হ্যাঁ 580। এই যে দুইটা অডিও, এর ভিতরে কি ভাঙা আছে নাকি? না, ভাঙা নেই। দুইটা অডিও ইনপুট, দুইটা অডিও আউট। তো মূলত হচ্ছে 2:1 স্পিকার। আর এই যে হলো এর বেজের স্পিকার, যেটা সবাই খেয়াল করে যে এটা বেস কেমন। তো এটার বেস সেই লেভেলের বেস দেখতে পাচ্ছেন ম্যাগনেটটি। তো যাই হোক, এখন আমরা চলে আসি সার্কিটে। এই হলো এটা সার্কিট বোর্ড। সর্বপ্রথম আমরা এই পাশটিতে দেখে নিব পাওয়ার সেকশনটিতে। আমরা যদি পাওয়ার সেকশনটি খেয়াল করি তাহলে দেখতে পাবো এখানে যে ফিল্টার ক্যাপাসিটরটি আছে এটা ফিজিক্যালি ড্যামেজ হয়ে গেছে। এই যে পেপারগুলো উপর দিয়ে এখান থেকে ফেটে গেছে, ফেটে লিকুইড বের হয়ে গেছে। যদিও লিকুইড এখন দেখা যাচ্ছে না, কিন্তু লিকুইডটি বেরিয়েছে। তো এই ধরনের সমস্যা হলে একেবারে কনফার্ম হয় সেটা হলো কি জানেন, আমাদের এই যে এখানে যে ফিউজ আছে এই ফিউজটি কাটা হবে কনফার্ম। তারপরে এটা লাগালে অনেক সময় দেখা যায় আমাদের এই যে ডায়োডটি আছে, চারটা ডায়োডকে একটা ডায়োডের ভিতরে রূপান্তর করা যে ডায়োডগুলো আছে সেই ডায়োডগুলো শর্ট হয়। আবার যদি কেউ সিঙ্গেল ডায়োড ব্যবহার করে সেক্ষেত্রে দেখা যায় হয়তো একটা বা দুইটা ডায়োড খারাপ হয়। তো এখানে দেখতে পাচ্ছি ডায়োডটা খারাপ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এরপরে যে লক্ষণটা মানে সবচেয়ে বেশি হয় সেটা হলো যে আমাদের এই যে যদি যেটাকে আমরা বলি মসফেট, এই ফ্যাটটা যদি খারাপ হয় তো সেই ক্ষেত্রে আমাদের এই পালস আইসি কনফার্ম নষ্ট হবে। আর এইখানে অনেক সময় কোনো কিছু ঘটনা ঘটলেই আমাদের এই যে আউটপুটের মানে যে ভোল্টেজটা ডিসি করবে, এর মধ্যে ডিসি প্লাস আছে এবং ডিসি মাইনাসে আছে, তো সেইখানে দেখা যায় এই ডায়োডগুলো খারাপ হয়। তো এখন আমাদের আসলে কি করণীয় আছে, আর এখানে কোনো আইসি খারাপ আছে কিনা সেটা একটু দেখে নিব আমরা। তো আইসি তো এখনই আমরা দেখতে পাচ্ছি না ফিজিক্যালি, যদি এটা একটু মরিচা, কিন্তু এটা হলো মরিচা না, এটা একটা ময়লা বা কিছু একটা। এটা কি? ও নর্মাল এটা কিছু আর কি। তো যাই হোক, আমরা এখানে এখন পর্যন্ত দেখতে পাইনি। এটা হলো ব্লুটুথ ডিভাইস, এখানে কি আছে সবকিছু স্বাভাবিক আছে, ক্রিস্টাল এখানে আঠা দেওয়া আছে। তো যাই হোক, আমরা এখন চেষ্টা করবো এটা পাওয়ারটি রিপেয়ার করার। তো পাওয়ার রিপেয়ার করতে হলে আমাদের করতে হবে ক্যাপাসিটরটা চেঞ্জ, এরপর আমাদের ফিউজ করা, সাথে ডায়োডটি মাপা, সবকিছু দেখবো। তো সঙ্গে থাকুন, দেখতে থাকি আমরা এগুলো চেঞ্জ করি। আমরা ক্যাপাসিটরটি পরিবর্তন করেছি, দেখতে পাচ্ছেন ক্যাপাসিটরটি হলো 450 ভোল্ট 47 মাইক্রোফ্যারাড। আমরা ওই জায়গায় একটা ক্যাপাসিটর লাগিয়েছি, সেটার মান হচ্ছে 500 ভোল্ট 47 মাইক্রোফ্যারাড। আর এখানে ফিউজটা আমরা অস্থায়ীভাবে করে নিয়েছি, দেখতে পাচ্ছেন এটা জাম্পার দিয়ে। দ্বিতীয়ত হচ্ছে আমরা এইখানে ফ্যাট খারাপ পাইনি এবং আমাদের সেকেন্ডারিতে কোনো ডায়োড খারাপ পাইনি। তো আমরা এই মুহূর্তে কি করব, আমরা পাওয়ার দিব। তবে পাওয়ার দিতে হলে সিরিজে দিব। আমরা পাওয়ারটি অফ করে নিব, এরপর সিরিজটা একটু ঘুরে নিই। আর সিরিজ তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের সিরিজ। আমরা কেবল কোথায়, এখন আমাদের কেবল সার্কিটটা এইভাবে রেখে নিই। চলুন, বিসমিল্লাহ। এখানে আমাদের সুইচটা অন করি, অন হয়েছে। আমরা চলে যাই সামনে। আলহামদুলিল্লাহ, আমাদের পাওয়ার চলে আসছে। আমাদের যে মূল কাজ সেটা কিন্তু শেষ। কত জলদি আমরা শেষটা করতে পেরেছি, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া যে আল্লাহ তাআলা এত সহজে এত দ্রুত কাজটা করে দিয়েছে। মানে আল্লাহ তো না করতে দিলে আমরা কোনোভাবেই করতে পারতাম না। কারণ যত যাই বলেন, আমরা আমাদের কাজ করব, কিন্তু রেজাল্ট তো আল্লাহ তাআলা আমাদেরকে দিবে। তো একটি ক্যাপাসিটর লাগানো আমাদের কাজ হয়েছে, এটাই বড় বিষয়। তো শুকরিয়া আল্লাহ দরবারে। তো আপনারা কাজ করার সময় সাবধানে কাজ করবেন। আশা করব এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটন চাপ দিয়ে রাখবেন। আবারও দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মধ্যে এখানে বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।